দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের বন্ধুরা কি চিন্তিত? তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আজ তোমাদের সামনে এই ফোর্থ সেমিস্টারের সবচেয়ে বড় যে কঠিন সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ। এই ইংলিশ সাবজেক্টটি আজকে তোমাদের সামনে শেয়ার করব। ইংলিশ সাবজেক্টের কোনটা শেয়ার করব? ইংলিশ সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ এসে রাইটিং। এই এসে রাইটিংটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই এসে রাইটিংটায় কিন্তু 10টা নাম্বার বরাদ্দ আছে। আর এই 10টা নম্বর না পেলে কিন্তু 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ করা যাবেই না। সেই জন্য এই 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করার জন্য কিন্তু আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের যে মানে এসেগুলো আসবে সেই এসেগুলোই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব, যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেই এসেগুলোই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যদি প্রয়োজন মনে করো তাহলে একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার আসছো বা দেখছো তারাও কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে। তাহলে কী হবে? তাহলে তোমাদের কাছে সবচেয়ে আগে কিন্তু ভিডিওগুলো চলে যাবে। আর আমি এই পরীক্ষা শুরু হবে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ এখনও কিন্তু অনেকটা সময় আছে। এই অনেকটা সময়ের মধ্যে যদি তোমরা গুরুত্ব সহকারে এই ভিডিওগুলো দেখো এবং এই রুলসগুলো মেনটেন করো তাহলে কিন্তু তোমাদের কি হবে? তোমাদের 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ হবেই হবে। অর্থাৎ আমাদের জীবনে চলতে গেলে কিন্তু একটা লক্ষ্য রাখতেই হবে। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা চলছি। আর সেই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের কিছুই করতে হবে না। অর্থাৎ আমাদের সব পড়াশোনার সাথে সাথে একটুখানি সময়টা মেনটেন করে আমাদের এই ভিডিওগুলো দেখতে হবে। আর আমরা যে ভিডিওগুলো দিচ্ছি অর্থাৎ আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলোর মধ্যে থেকে 100% কমন আমি কিন্তু এখানে লিখেই দিয়েছি যে 100% কমন ফোর্থ সেমিস্টার 2026। এই ফোর্থ সেমিস্টারে 2026-এ কিন্তু তোমরা 100% কোশ্চেন এখান থেকেই পেয়ে যাবে। আর এই প্যারাগ্রাফ যদি না পাওয়া যায় তাহলে তো সমস্যা আসবেই। তাই এই প্যারাগ্রাফটা মানে প্যারাগ্রাফ মিনস এসে, এটা 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 প্যারাগ্রাফের মতোই, জাস্ট লাইক এসে। হ্যাঁ, তাই এসিটাকে যদি তোমার 10 নম্বর নিতেই হয় তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতেই হবে। আর এখান থেকে যেগুলো আমি শেয়ার করেছি বোর্ডে সেইগুলোই তোমাদের বলবো, তোমরা সেইগুলো গুরুত্ব সহকারে পড়বে, দেখবে সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে। আর তোমরা কিন্তু স্কুল থেকে অনেক সাজেশন পেয়েছো, অনেক রেফারেন্স বই থেকে পেয়েছো, প্রাইভেট টিউটারের কাছ থেকে পেয়েছো, সব জায়গা থেকে নাও। আমি কাউকে ছোট করব না, অর্থাৎ আমরা সবাই সমান। এই সবাই সমান না হলে কিন্তু সাকসেস 100% আসে না। তাই জন্য আমি বলবো যে সবাই যে যার কাছ থেকে যেমন পাচ্ছ নাও, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই ফোর্থ সেমিস্টারের একেবারে শেষের মুহূর্তে এসে এই যে এসেগুলো তোমাদের সাথে শেয়ার করব, এই এসেগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। এটা কিন্তু তোমরা 100% ধরে নিতে পারো। তাহলে চলো আমরা শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিও যেটার মধ্যে দিয়ে নাকি 10 নম্বরটা লুকিয়ে রয়েছে, সেটাকে টেনে বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে যে এসেগুলো আমি লিখেছি, যে এখানে লিখেছি ক্লাস 12 ফোর্থ সেমিস্টার সাবজেক্ট ইংলিশ এসে রাইটিং 12ই ফেব্রুয়ারি অর্থাৎ 12 ফেব্রুয়ারি 2026। এটা কিন্তু এই 2026-এই কিন্তু এটা হবে, এর থেকে শুরু হবে। দেখো 1 নম্বর বলছে যে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস এফেক্টস। দেখো ক্লাইমেট তো সবসময় চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটা বছরই কিন্তু এরকম ক্লাইমেটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই ক্লাইমেট চেঞ্জ হয়ে গেলে কি হবে? চেঞ্জ হলে কিন্তু সেই প্রাকৃতিক দিক থেকে নানা বিপর্যয় আসে, সেই বিপর্যয়গুলোর মোকাবিলা কিন্তু আমাদের করতেই হয়। সেই মোকাবিলার অর্থাৎ এই এফেক্টসটা কী কী আসবে তার উপর বেস করে কিন্তু একটা এসে লিখতেই হবে। আর এসেটা লিখতে পারলে কিন্তু 100% কমন এসে যাবে নম্বরে। তারপর দেখো এনভায়রনমেন্ট পলিউশন কিন্তু সমস্ত সময় সমস্ত মুহূর্তে সমস্ত জায়গা থেকে কিন্তু এই পলিউশনটা আসছে। তো জল স্থল বাতাস সমস্ত জায়গা থেকেই আসছে, এর উপরে বেস করে কিন্তু লিখতেই হবে। অর্থাৎ এনভায়রনমেন্টের কবলে কিন্তু আমরা শুধু আমাদের দেশ নয়, আমাদের মহাদেশ নয়, গোটা বিশ্বই কিন্তু এনভায়রনমেন্টের কবলে পড়েছে। সেই জন্য এর থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি কি করতে হবে সেটা কিন্তু করার জন্য কিন্তু এই এসেটা লিখতে হবে। তারপরে দেখো 3 নম্বর দেখো ইম্পর্টেন্স অফ সায়েন্স ইন মডার্ন লাইফ। অর্থাৎ আমাদের এই প্রাত্যহিক জীবনে অর্থাৎ এই মডার্ন লাইফে আমাদের এই সায়েন্সটা কী কাজ করে। দেখো আমরা এই যে কথা বলছি এটাও সায়েন্স, এই যে তোমরা দেখছো আমরা বলছি তোমরা শুনছো, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে এই সায়েন্সের উপর নির্ভর করে। আমরা যার মাধ্যমে কথা বলছি, যার সঙ্গে কথা বলছি, সবাই কিন্তু এই সায়েন্সের উপরেই ডিপেন্ডেন্ট। তাই আমি বলবো এর উপরে কিন্তু একটা এসে আসতেই পারে, এই এসেটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। তারপরে দেখো 4 নাম্বার, দেখো 4 নাম্বার দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া। দেখো আজ সোশ্যাল মিডিয়ার জন্যই কিন্তু আমরা কোথায় এসে দাঁড়িয়েছি, এত
চরম উন্নতির চরম শিখরে এসে পৌঁছেছি। তাই এইখানে পৌঁছতে গেলে সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা জানতেই পারতাম না। এই যে তোমাদের সামনে কথা বলছি, পরীক্ষার ঠিক আগের মুহূর্ত, আর কয়েকটা দিন মাত্র বাকি। দেখো এই মাসে তো অর্ধেকটা প্রায় হয়েই গেল, আর ফেব্রুয়ারি মাস, তাহলে বুঝতেই পারছো যে একেবারে শেষ সময় চলে এসেছি। এই শেষ সময় চলে এসেও কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমরা যদি কি করি না, এই সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ডেন্ট থাকি, তাহলে কিন্তু আমাদের সফলতা আসবেই। আর এই সোশ্যাল মিডিয়া দেখো এখন কিসের মাধ্যমে, আমরা যে এই যে হোয়াটসঅ্যাপে, আমরা ইনস্টাগ্রামে, আমরা ফেসবুকে, আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে, সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা সাহায্যটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা সেই ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছি, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছি। সোশ্যাল মিডিয়া আছে বলে আজকে পৃথিবীর কোন কোনায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু নিমেষের মধ্যে আমাদের চলেই আসছে। তাহলে সেই ঘটনাটা ঘটছে, সেটা তো লাইভের মধ্যে দিয়ে চলে আসছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সোশ্যাল মিডিয়ার জন্য। তাহলে সোশ্যাল মিডিয়ার ওপরে কিন্তু একটা প্যারাগ্রাফ আসতেই পারে। তারপরে দেখো 5 নম্বর, দেখো দ্য রোল অফ এডুকেশন ইন সোসাইটি। তাহলে এডুকেশন সকলের দরকার আছে। আজকে তুমি যদি একটা যানবাহন চালাও, সেই ড্রাইভিং করতে গেলেও কিন্তু আমাদের এই এডুকেশন কিন্তু দরকারই আছে। তাহলে আমরা যে কাজ করছি, আমরা তো সবাই অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এডুকেশনের সঙ্গে যুক্ত। আমি ব্যবসায় করি আর চাকরি করি আর যাই করি, আমি বাড়িতে বসে আমি কুটির শিল্পে কাজ করি, তাও কিন্তু আমাদের কি করতে হচ্ছে, এই এডুকেশনের উপরে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। তো এডুকেশনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছি বলেই কিন্তু আজকে আমরা চরম শিখরে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের দেশ ক্রমান্বয়ে ওপর দিকে চলে যাচ্ছে। এর উপরে বেস করে কিন্তু একটা এসে লিখতেই পারা যায়, তাহলে তোমরা লিখবে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো উমেন এম্পাওয়ারমেন্ট। দেখো উমেনরা কিন্তু সেই শুরু থেকে দেখেছি, অর্থাৎ সভ্যতার উষালগ্ন থেকে শুরু করেই আমরা দেখতে পেয়েছি যে এই নারীরাই কিন্তু সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষের সাথে সাথে। তাই পুরুষের সাথে সাথে নারীরা যেভাবে আমাদেরকে হেল্প করে আসছে, এর ওপরে কিন্তু একটা এসে আসতেই পারে। আজ দেখো জল, স্থল, আকাশ সমস্ত জায়গায় কিন্তু কী হচ্ছে, নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী শুরু করে সমস্ত জায়গায় কিন্তু নারীরা আছে। পুরুষের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ তথা সমাজ দ্বারা গোটা পৃথিবীকে ধরে রেখেছে। এর উপরে বেশ করে কিন্তু একটা এসে আসতেই পারে, এটাও কিন্তু তোমরা পড়বে। এবার দেখো ক্লিন ইন্ডিয়া মিশন, অর্থাৎ ভারতবর্ষ, আমরা ভারতবর্ষের মানুষ, অর্থাৎ এশিয়া মহাদেশের ভারতের মানুষ, আমরা এই ভারতেরই বঙ্গের মানুষ। আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ, অর্থাৎ আমাদের দেশ ভারতকে রক্ষা করতে গেলে আমাদের সবাইকে একযোগে কিন্তু এগিয়ে আসতে হবে, অর্থাৎ কাজে যুক্ত হতে হবে। এই কাজে যদি যুক্ত হতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই আসবে না। এর উপরে কিন্তু এটা এসে আসতেই পারে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো 8 নম্বর, দেখো প্রবলেম অফ দ্য আনএমপ্লয়মেন্ট। এই যারা পড়াশোনা করে না, এই তাদের উপর দেখো তাদের কি কষ্ট, একটু ভেবেই দেখো। আজকে আমরা যে কোনো একটা ছোট জায়গায় দাঁড়িয়ে, কিন্তু আমাদের চেয়ে বড় বড় জায়গায় দাঁড়িয়ে তারা আর আমরা, আর আমাদের চেয়ে নিচু যারা দিন আনে দিন খায়, অর্থাৎ খেটে খাওয়া মানুষ, ভারতবর্ষের ধরো 73% কৃষিজীবী মানুষ, এই মানুষগুলো খেটে খাচ্ছে বলে আমাদের দেশ এত উন্নত। কিন্তু তাদেরও কি দরকার আছে, তাদের কিন্তু শিক্ষার দরকার আছে। তারা শিক্ষা গ্রহণ করতে পারলেই কিন্তু কৃষিকাজে আরও সফলতা আসবে, আর সেই সফলতা কিন্তু আমরা ভাবতেও পারবো না কত দূর উঠতে পারে। এর উপরে কিন্তু এটা এসে আসতেই পারে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো এ জার্নি বাই ট্রেন বাস, অর্থাৎ ট্রেন বাস যাতেই পারো না, অর্থাৎ জাহাজ যাতেই পারো না। তাহলে তুমি যদি আন্দামান যাও, তাহলে তোমার জাহাজ যেতে হবে। তুমি যদি আমাদের দেশে মুম্বাই, দিল্লি, বোম্বে যাও, তাহলে সেখানে কিন্তু ট্রেনেই যেতে হবে। আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে যেতে গেলে সেখানে বাসেও যাওয়া যায়, আবার ট্রেনে গিয়ে বাসেও যাওয়া যায়। তো দেখো ট্রেন জার্নি বা বাস জার্নি বা শিপ জার্নি বা এরোপ্লেন জার্নি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর উপরে কিন্তু এটা ডিপেন্ড করে একটা এসে লেখাই যেতে পারে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো লাস্ট ওয়ান, দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডিসিপ্লিন। সব শেষে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি না, ডিসিপ্লিন কিন্তু প্রত্যেকের জীবনই দরকার। যে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একদম উচ্চ শিখরে যারা বসে আছে, যারা ক্ষমতা নিয়ে বসে আছে, তাদেরও কিন্তু ডিসিপ্লিন মানতেই হয়। তারা কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে, আমরাও কিন্তু একটা সিস্টেমের মধ্যে। টিচার স্টুডেন্ট দেখো না, স্কুলে গেলেই আমরা যত বড়ই হই না কেন, স্যার বা ম্যাম আসলে পরে আমরা উঠে দাঁড়াই, গুড মর্নিং বলে তাকে সম্বোধন করি, এবং ওনারাও কী করে আমাদের সঙ্গে সিট ডাউন প্লিজ বলে বসতেই বলে। এই যে আমাদের ডিসিপ্লিনগুলো, সকালে উঠে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু
কিন্তু আমাদের ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়। আমরা সকালবেলা যে ছোটোদের বলি না, সকালবেলা উঠেই যাকেই সামনে দেখবে গুড মর্নিং বলবে, আর রাত্রে ঘুমোতে যাওয়ার সময় তখন কি বলবে, গুড নাইট বলবে। এই যে ছোটরা প্রথম থেকে এই যে ডিসিপ্লিনগুলো শিখে আসছে, এটাই কিন্তু তাদের মাথার মধ্যে থেকে যাবে। আর তাদের সঙ্গে দিনে দুপুরে যেখানেই দেখা হোক না, হ্যাঁ, গুড ডে স্যার, গুড ডে ম্যাম, এই যে ব্যাপারগুলো এই যে আসে কানে এসে পৌঁছয়, আমরা তাতে খুবই গর্বিত। আমরা গর্ববোধ করি যে এই ছোটো ছোটো শিশুদেরকে আমরা শেখাতে পেরেছি। আর তোমরা তো শিখেই গেছো, তোমাদের শেখার সাথে সাথে আরও কিছু নিয়ম মেনটেন করতে হবে, তাহলেই কিন্তু লক্ষ্যে পৌঁছে যাবে। আর লক্ষ্যে গেলেই কিন্তু এই ডিসিপ্লিনগুলো আমাদের মেনটেন করতেই হবে। আর এই ডিসিপ্লিনগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের এই যে এতগুলো দেখছো, এই 10টা প্যারাগ্রাফ অর্থাৎ 10টা এসে, জাস্ট লাইক এসে, এটা কিন্তু আমরা কিন্তু এটা করতে পারবো শুধু এর উপর ডিপেন্ডেন্ট হয়ে। অর্থাৎ আমাদের যদি ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন যদি নাই থাকে, তাহলে কিন্তু আমরা এই এতগুলো মেনটেন করতে পারবো না। আর এতগুলো মেনটেন করার জন্য ডিসিপ্লিন কিন্তু দরকারি। এর উপরে কিন্তু একটা এসে আসতেই পারে। তাহলে দেখো, আজকের এই যে ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে এই যে এতগুলো এসে তোমাদের সামনে শেয়ার করলাম, এর মধ্যে থেকে কিন্তু একটা না একটা এসে যাবেই, এটা কিন্তু শিওর, 100% গ্যারান্টি ধরে রাখতে পারো। তাই আমি বলবো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে প্রয়োজনে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে হবে, বন্ধুরাও কিন্তু জানতে পারবে। এবার আমি তোমাদের একটা এই যে এখান থেকে আমি ধরো এখানটায় যদি দিয়ে দিই ইম্পর্টেন্স অফ সোশ্যাল বা দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া, এর উপরে কিন্তু আমি একটা প্যারাগ্রাফ একটু লিখে রেখেছি, এটা তোমাদের সামনে আমি শেয়ার করে দিচ্ছি। দেখো, একটা ছবির মাধ্যমে, দেখো একটা ছবির মাধ্যমে যদি তোমরা তুলে দাও, তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর হয়। দেখো, এই যে একটা ছবিটা সুন্দর করে তোমরা যদি একটু তুলে নাও, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। দেখো, এই পাতাটা একদম আমি কাছে ধরি, কাছে ধরলেই কিন্তু সবচেয়ে সুন্দর হবে। দেখো, এই পাতাটা যদি দেখো আমি একটু সুন্দর করে ধরি, হ্যাঁ, এখানে ধরলে পরে কিন্তু এই যে পাতাটা তোমাদের সামনে এসছে, এটা কিন্তু তোমরা তুলে নাও, আর এভাবেই একটা তুলে নাও, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। এখান থেকে কিন্তু এই টাইপ করে লিখলেই কিন্তু তোমাদের খুব সুন্দর হবে। এরই পাশাপাশি এখানে কিন্তু আর এই পাটে কিন্তু কিছুটা আছে, এটাও কিন্তু একটু তুলে নাও, আর এটা তুলে নিলেই কিন্তু তোমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। দেখো, এই যে পাতাটা, পুরো পাতাটা একটুখানি সুন্দর করে তুলে নাও। আমি সুন্দর করে ধরছি, হ্যাঁ, সুন্দর করে ধরলেই কিন্তু তোমরা তুলে নিতে পারবে। একটু ভালো করে দেখো, হ্যাঁ, ভালো করে দেখে একটু তুলে নাও সুন্দর করে, পুরোটাই কিন্তু তোলা আছে। এবার তোমরা তুলে নিলে পরে কিন্তু সবচেয়ে সুবিধা হবে। দেখো, সুন্দর করে তুলে নাও। তো এই যে তুলে নিলে তোমরা এটা কিন্তু এইরকম টাইপের পড়বা, এরকম টাইপের পড়লে পরে কিন্তু তোমাদের সফলতা আসবেই। তাই আমি বলবো, এই যে বলেছে 200 থেকে 250 ওয়ার্ড, তো 200 ওয়ার্ডের মধ্যে তো অবশ্যই হয়ে যাবে। এই মানে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে পারলেই কিন্তু তোমাদের 5 নম্বরটা কিন্তু, এই 10 নম্বরটা কিন্তু চলেই আসবে। আর 10 নম্বর পেলে, এখান থেকে যদি 10 নম্বরটা পেয়ে যাও, আর যেগুলো আছে তোমরা গ্রামাটিক্যাল পার্ট থেকে অনেকটা অংশ নিতে পারবে। আর আমি গ্রামাটিক্যাল পার্টের আরও কিছু অংশ তোমাদের সামনে শেয়ার করবো। শেয়ার করার সাথে সাথে ওখান থেকেও সমস্যাটা দূর হয়ে যাবে। আজকে কিন্তু আমি এখানে একটা পার্ট 1 বলে লিখে দিয়েছি, অর্থাৎ দেখবে ভিডিওর মধ্যে দিয়ে একটা পার্ট 1 বলে লেখা আছে। সেই পার্ট 1টাই কিন্তু আজকে পার্ট 1 শেয়ার করছি, পরের দিন কিন্তু একটা পার্ট 2 করে শেয়ার করবো, যাতে তোমাদের গ্রামাটিক্যাল পার্টের কোনো সমস্যাই না হয়। আর বইটা তো একটু পড়তেই হবে। যারা কিন্তু একটু গ্রামারটা জানো, একটু গ্রামার জানলেই এই যে এইচএস পাস করাটা বা এই 4th সেমিস্টার পাস করা কোনো ব্যাপারই হবে না। আমি বলবো যে আমাদের সময় আমরা করেছি এটা, তোমরাও করো, তোমরাও সফলতা পাবে। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর একটা করে কি করবে, লাইক দিয়ে দেবে। তাহলে কী হবে, তোমরা যেমন মোটিভেটেড হবে, আমিও মোটিভেটেড হবো। আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।